বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে আপনি টুইটারের প্রোফাইল কাস্টমাইজেশন করবেন, সেই বিষয়টি নিয়ে আজকের টিউটোরিয়ালটিতে আলোচনা করব। তো টুইটার যেহেতু একটি খুব ভালো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এটা কিন্তু খুব জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া, তো এটা আপনি প্ল্যানিং করবেন যে আপনি কি ধরনের প্রোফাইলটাকে সেটিং করবেন। যদি আপনি কোম্পানি হন সেটার জন্য একরকমভাবে প্ল্যানিং করবেন, আপনি যদি ফ্রিল্যান্সার হন সেটার জন্য একরকমভাবে প্ল্যানিং করে আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন। আপনি যদি পার্সোনালি ইউজ করেন সেটার জন্য আপনি একভাবে তৈরি করতে পারেন। তো এখানে আপনি দেখেন আমাদেরকে যেটা প্রথমে আসতেছে একটা ভালো ব্যানার তৈরি করা। এই যে এখানে যেটা ব্যানার আছে, আপনার যদি প্রফেশনাল হয়, ধরেন আপনি মার্কেটিংয়ে কাজ করেন, ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন, তাহলে সেরকমভাবে আপনি একটা মার্কেটিংয়ের একটা এখানে ব্যানার দিতে পারেন। তো দেখুন, আমরা একটা ব্যক্তির এই ব্যানারটা দেখতেছি যে উনি মার্কেটিংয়ের কাজ করেন। তো দেখেন ওনার এই যে কাজগুলো এখানে দিছে, ওনার টেলিফোন নাম্বার দিছে, দিবে ওনার ছবিটা দিয়ে এভাবে একটা উনি ব্যানার তৈরি করছে। তারপরে তো আপনি এই যে এখানে এক্সপ্লোর আছে, এক্সপ্লোরে যদি আপনি ডিজিটাল মার্কেটিং বা এসইও বা আপনি যে প্রফেশনে কাজ করেন কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবেন, দেখবেন যে বিভিন্ন ব্যক্তি প্রোফাইল আসবে এবং তারা কিভাবে প্রোফাইলটা সাজাইছে সেভাবে দেখে আপনি আপনার মতো করে সুন্দর একটা এই যে কভার যে ইমেজটা আছে এটা আপনি কি করবেন, তৈরি করে নেবেন। এরপরে প্রোফাইল পিকচার, এটা আপনি সুন্দর একটা ছবি দিবেন। তো এই ব্যাপারে আমি লিঙ্কডিনে বিস্তারিত আলোচনা করছিলাম যে কিভাবে আপনি প্রোফাইল ছবিটা সুন্দর করবেন, কিভাবে আপনি কভার ফটোটা সুন্দর করবেন। আপনারা আমার লিঙ্কডিনের একটা টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এটা নিয়ে আর বিস্তারিত কিছু বললাম না। তো এরপরে আপনি এটাকে যেমন কিভাবে আপনি করবেন, চেঞ্জ করবেন। তো আপনি দেখবেন যে আপনার টুইটার অ্যাকাউন্ট আসার পরে প্রোফাইল একটা অপশন আছে, প্রোফাইলে ক্লিক করলে এই অপশনটা আসবে। এরপরে দেখবেন যে এখানে একটা এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখবেন যে এরকম ছবির মতো একটা অপশন থাকে, এখানে ক্লিক করে আপনি এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে একটা অপশন আসবে। তো এভাবে আপনার অপশন আসবে, আপনি যে ছবিটা আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করে দিবেন সেটা এখানে আপলোড হয়ে যাবে। ঠিক কভার ইমেজের মধ্যে দেখবেন এখানে একটা আপনার অ্যাড ফটো আছে, এখানে যখন ক্লিক করবেন তখন এইভাবে আপনার কম্পিউটার থেকে যে ছবিটা, যে কভার ইমেজটা আপনি সেট করে দিবেন সেটা এখানে যুক্ত হবে। এরপরে দেখবেন যে এখানে একটা নাম আছে, এই নামটা আপনি আপনার নামটা দিবেন। তারপরে দেখেন এখানে বায়ো আছে, বায়োতে আপনি আমরা আলোচনা করছিলাম পূর্বেও লিঙ্কডিনের একটা প্রোফাইলে যে কিভাবে আপনি বায়োটা লিখবেন সেটা আপনি দেখে নেবেন। এখানে আপনি আপনার যদি প্রফেশন ফ্রিল্যান্সিং হয় বা কোনো আপনি প্রফেশনাল কাজ খুঁজতেছেন বা এরকম হয়, তাহলে আপনি এখানে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন এবং জিং ফ্যাক্টর ব্যবহার করতে পারেন। তারপর এখানে আপনি দেখেন এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট দিবেন। এভাবে আপনি প্রোফাইলটাকে আপনি এডিট করতে পারেন। এরপর এডিট করে আপনি সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন। এরপর আমরা দেখব যে আপনার সেটিং অপশনটা কিভাবে পাবেন। তো এখানে মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করলে আপনি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা দেখবেন, এখানে যাবেন। তো এখান থেকে দেখেন আপনার অপশনগুলো আসবে। তো এখানে আপনি যদি ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন, এই ইউর অ্যাকাউন্ট, প্রথমে আমরা ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো যদি চেঞ্জ করতে চান তখন আপনি এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দিলে, তো এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে যখন কনফার্ম করবেন তখন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো সব দেখাবে, ওগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে কনফার্মে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে আমার সমস্ত ডিটেলগুলো চলে আসছে। আপনি যদি আপনার ইউজার নেম চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, আপনার এখানে ইমেলটা চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার এখানে কান্ট্রি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কী ল্যাঙ্গুয়েজ দিতে চান সেগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে আপনি যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিতে চান, অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে, এটা হচ্ছে গুগলের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে আপনি সিকিউর করতে পারেন। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি কিভাবে সেট করবেন এটা নিয়ে আমার ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। তো এরপরে আসেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আমরা ক্লিক করি। তো দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন আছে, এখানে আমরা যদি এটাতে ক্লিক করি
তো এখানে অডিয়েন্স এবং ট্যাগিং যে অপশনটা আছে যদি এখানে আপনি ক্লিক করেন তাহলে when selected your tweet and other account information are only visible to people who follow you, অর্থাৎ এটাতে যদি ক্লিক করেন তাহলে যারা আপনাকে ফলো করবে শুধু তারাই আপনার পোস্টগুলো দেখতে পারবে, অন্যান্য ব্যক্তিরা দেখতে পারবে না। তো এটা না করাটাই ভালো। তারপরে ফটো ট্যাগ আছে, এটাও এরকম যে যদি আপনি সবাইকে দিয়ে রাখেন সবাই আপনার ফটো ট্যাগ করতে পারবে, এটা সবাইকেই দিয়ে রাখবেন যদি কোনো আপনার সমস্যা না হয়। তারপর আমরা ব্যাকে যাচ্ছি, তারপরে দেখেন ইউর টুইট, আপনার টুইটটা কি। এখন এই জিনিসটা হচ্ছে যে আপনি যদি এখানে কোনো সেন্সিটিভ আপনার টুইটার অ্যাকাউন্টে যদি সেন্সিটিভ পোস্ট দিয়ে থাকেন কোনো, তাহলে আপনি এটা ক্লিক করে দিতে পারেন, নোটিফাই করে দিতে পারেন। অনেকে আছে যে, তো এর ফলে যারা সেন্সিটিভ পোস্ট দেখতে চায় না তাদের জন্য এটা সুবিধা হবে। তো এরপর আমরা আবার ব্যাকে যাচ্ছি, তারপরে দেখেন কন্টেন্ট ইউসি, অর্থাৎ আপনি কীরকম কন্টেন্ট দেখতে চান। তো দেখেন এই যে এখানে কথাটা আসছে ডিসপ্লে মিডিয়া দ্যাট মে কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট। যদি আপনি সেন্সিটিভ কন্টেন্ট দেখতে না চান তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ওই সেন্সিটিভ কন্টেন্টগুলো আপনিও টুইটার অ্যাকাউন্টে ওই সেন্সিটিভ কন্টেন্টগুলো আসবে না। তো এটা আপনার এভাবে যদি দিয়ে রাখেন সেভাবে হবে। তারপরে দেখেন এখানে ডাইরেক্ট মেসেজ একটা অপশন আছে, এখানে যদি আপনি অ্যালো মেসেজ রিকোয়েস্ট ফর এভরিওয়ান এটা দেন, ক্লিক করেন, দেখবেন যে আপনার এখানে একটা অপশন আসবে, মেসেজ একটা অপশন আসবে, এখানে ক্লিক করে সরাসরি যে কেউ আপনাকে মেসেজ দিতে পারবে। এটা যদি আপনি দিয়ে রাখেন, তো এটা মনে করেন আমি ক্লিক করে দিলাম। আর যদি মনে করেন যে বেশি স্পামিং হবে তখন এটা অফ করে দিতে পারেন। তারপরে দেখেন এখানে আর তেমন এগুলো আপনারা দেখে নেবেন, আশা করি মোটামুটি বুঝতে পারছেন। তো আশা করি বাকি জিনিসগুলো আপনারা যদি একটু দেখেন তাহলে বাকি জিনিসগুলো আপনারা করতে পারবেন। তো আশা করি আপনারা টুইটার অ্যাকাউন্টটা সুন্দর করে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।